হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে ফ্রাইডে, আর আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড, আবার এক্সাইটেডও না। দুটো রিজন। একটা হচ্ছে যে সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট ডান, মুসলি খেয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে অলরেডি জিৎ, ভাত বসানো চলছে। আর যেটার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে যে আনা হয়েছিল আগের দিন মাটন। এবার আমরা ওয়ার্ল্ড ওয়াইড স্টোরে গেছিলাম, ওখানে কিন্তু লেখা ছিল মাটন। এবার আমরা মোটামুটি মানে ওখানে কি বলতো পিস হিসাবে মাটন বিক্রি হয়, মানে লেগ রয়েছে, রিব কেজ রয়েছে, ব্রেস্ট রয়েছে, রিবস রয়েছে, আলাদা আলাদা পিস। তো আমরা মনে হয় নিয়েছিলাম ব্যাকের পোর্শনটা, তাই না জিৎ? ব্যাকের পোর্শনটা নিয়েছি, এত বড় সাইজ ছিল। আর ওখানে কি তুমি সাইজটা নাও, দিয়ে ওয়েট হবে, দিয়ে অনুযায়ী কেটে কেটে তোমাকে দেবে, মানে তুমি এরকম নিজের মতো করে নিতে পারবে না। লেগ নিলে লেগই নিতে হবে, রিবস নিলে রিবসই নিতে হবে, যদি দুটো চাও তাহলে পুরো বড় নিতে হবে। তো এইটা ছিল ব্যাপার। এবার মাটন বলে নিয়ে তো এসছি, খুব এক্সাইটেড। কিন্তু ওর ফ্রেন্ড আছে একটা, ও এখানে অনেকদিন ধরেই আছে, 2-2.5 বছর ধরে। ও বলছে এখানে বড় ল্যাম্পকে মাটন বলে। আমার মাথায় হাত পড়ে গেছে, আমি এত এক্সাইটেড ছিলাম যে মাটন নিয়ে এসছি। তো এবার বুঝতে পারছি না, আগের দিন একদিন ল্যাম্প করেছিলাম মিড অফ দ্য উইকে, এত বাজে মানে পাঠার যেমনি একটা স্মেল, না ওই স্মেলটাতে আমরা খেতে পাচ্ছিলাম না। তো আমি জানি না কি করব, এবার এনে ফেলেছি, করতে তো হবেই। মোটামুটি 11-12 পাউন্ড নিয়েছে, মানে তোমার ওই 1400-1500 টাকা ইন্ডিয়ান ভ্যালুতে, এত দাম দিয়ে কিনেছি, প্রায় 1 কিলো। তো ফেলা তো যাবে না, করতেই হবে। করে দেখি ওয়ার্ল্ড ওয়াইডে যদি মাটনটা মাটন বলে, আই হোপ, ফিঙ্গার ক্রসড। তো তাও কোনো রিস্ক না নিয়ে সকালবেলা উঠে মাটনটাকে ভালো করে ধুয়ে লেবু জলে, ভিনিগারে ভেজালে ভালো হতো, আমার কাছে আপাতত ভিনিগার নেই, তাই লেবু জলে ভিজিয়ে রেখেছি, যাতে যদি কোনো স্মেল থাকে স্মেলটা বেরিয়ে যায়। আর এরপর প্রেসার কুকারে একটা সিটি দেবো, সিটি দিয়ে জলটা ফেলবো, তারপর কষাবো। তারপরে যদি স্মেল থাকে আমি ডোন্ট নো। আর তোমাদের যদি কোনো মানে আইডিয়া থাকে কি করে, যদি এই স্মেলটা, মানে আমি মাটন বলছি না, মাটনের স্মেল আমি খুব ভালোবাসি, যেটা খাসি আমরা বাংলায় বলি, খাসি মাংস আমি মাই ফেভারিট। কিন্তু যেটা পাঠা টাইপের, যেটা একটা বুনো গন্ধ আসে, ওই গন্ধটা কি করে সরাতে হয়, সেটা যদি তোমাদের কাছে কোনো ট্রিক্স থাকে তাহলে প্লিজ আমাকে বলো, টিপসটা আমাকে অবশ্যই দিও। চিমনি জ্বালালে খুব বাজে একটা আওয়াজ আসবে, জানি না কিভাবে কতটা হবে, বা যতটা পারবো আমি শেয়ার করবো। তো আপাতত এখন এটা কতক্ষণ ভেজানো আছে? অনেকক্ষণ, প্রায় 40 মিনিট। 40 মিনিটে যাবে গন্ধ? যাই হোক, এবার বের করে প্রেসার কুকারে সিটি দেবো, দিয়ে তারপর রান্না স্টার্ট করব। এখনো অবধি তো কোনো গন্ধ পাচ্ছি না, লেবুই গন্ধ পাচ্ছি। খুব খুব এক্সাইটেড ছিলাম মাটন নিয়ে। বলছে এখানে মাটনকে বলে নাকি গোট মিট। তো গোট মিট হলে মাটন, আদারওয়াইজ মানে আমাদের মাটন, গোট মিট হলে আমাদের ইন্ডিয়ান মাটন, আদারওয়াইজ এরা বড় ভেড়াকে বা বড় ল্যাম্পকে বলে এখানে মাটন, আর ছোট ল্যাম্পকে বা ছোট ভেড়াকে বলে হচ্ছে ল্যাম্প। তো আগের দিন ল্যাম্প মেনে তো খুব বড় ভেসেছিলাম, বাট আজকে এটাই করি, এখন অপশন নেই। প্লিজ যাতে এটা ভালো খেতে লাগে, তাহলে আমরা অ্যাটলিস্ট মাটনটা খেতে পারবো, কারণ মাছ তো মনের মতো পাচ্ছি না। সব সি ফুড মাছ, পমফ্রেটটা খুব ভালো, চিংড়িগুলো খুব ভালো, আর একটা কি আছে জিৎ, সি বাসটা আছে, ওটা আমার ভাল লেগেছে, জিতের খুব একটা ভাল লাগেনি। এই দুটো মাছই আপাতত পাচ্ছি খাওয়ার মতো। আর ক্যাকড়া ফ্যাকড়া আছে, সি ফুড তো পাবোই, কিন্তু এই রুই কাতলা আপাতত আমি ম্যানচেস্টারে পাইনি। বার্মিংহামে একটা ফ্রেন্ড আছে, তো ও বললো ওখানে খুব ভালো আছে, কিন্তু এখানে এখনো পাইনি, দেখা যাক। মাটনটা কত দূর? মাটনটা মোটামুটি 5-6টা সিটি মেরে হ্যাঁ, বয়েল করলাম, করে জলটা ফেলে দিচ্ছি, জলটা রাখিনি। কি মনে হচ্ছে এটা? যেহেতু মা বলেছিল জলটা ফেলে দিতে, হ্যাঁ, এবার এবার আছে, গন্ধ তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে আগের দিনের থেকে একটু স্মেলটা কম হবে। স্মেল আছে, মানে এটা পাঠারি গন্ধ, কিন্তু আই হোপ কি একটু কম হবে, আপাতত তো তাই মনে হচ্ছে। প্রেসার কুকারটা ভালো করে মেজে এটাতেই করব। বেশি করে পেঁয়াজ কেটেছি, বড় বড় 3টে পেঁয়াজ কেটে, মানে মাটন আর পেঁয়াজের কোয়ান্টিটি সিমিলার, দেখো সেম, মানে যতটা আমি আমার তরফ থেকে করতে পারি, বাট তারপর জানি না। এটা তো তুলে সাইডে রাখলাম। এবার এখানে সব গোটা গরম মশলা দেব, আর সর্ষের তেলটা নেব, সর্ষের তেল দিয়ে আর অল্প ঘি দেবো। এখানে প্রেসার কুকার মোটামুটি জলটা যা ছিল শুকিয়ে গেছে, সর্ষের তেল আর ঘিটা দেওয়াটা আমার মনে হচ্ছে বেটার হবে, ঘিতে যদি একটুখানি স্মেলটা যায়। ব্যাস এইটুকু তেল এনাফ।
এবার এখন খোলা হবে, প্রেসারটা বার করলাম। ও গন্ধ কেমন আসছে? না, পাঁঠার গন্ধ তো নেই। নেই না? না, খাওয়ার সময় বোঝা যাবে। অনেকটা কম, মানে স্মেলটা একদমই কমে স্মেলটা গেছে। ভালো আসছে। স্মেলটা ভালো আসছে? হুম। হুম। আর দিও না। খাও একটু, দিই বেশি করে। আলু দিয়েছি, ভেতরে আছে। ভাতটা দিচ্ছি। নাও, আগে স্মেলটা নাও তো। না না, ঠিক আছে। হালকা তো থাকবে। না, সেরকম নেই গন্ধ। গরম আছে খুব না? গরম তো আমি এদিকে আছে। চলে আসি। বেশ ভালো গরম পড়েছে। একটু ঝোলটা দিয়ে আগে খাই। গরম আছে ভালো। তুমি সাইজটা তুলে এনেছো? এটা তুমিও নিয়ে নেবে এখান থেকে। নুন এনেছো? হ্যাঁ। আলু মাখলে না? ভালো আছে। গন্ধ লাগছে? মানে এটা নেক্সট টাইম খাওয়া যাবে? ঝোলটাতে তো গন্ধ নেই। এবার মাটনটাতে দেখি। না, সেরকম গন্ধ নেই, হালকা একটা আছে। বাট আমরা যেটা আগের বার খেয়েছিলাম প্রচন্ড গন্ধ হচ্ছিল, খেতে পাচ্ছিলাম না। সেরকম না, এটা খাওয়া যাবে। খাওয়া যাবে তো? হ্যাঁ। দুপুরবেলা তো খেলাম, তোমরা দেখলে মাটনটা। ওটা জিতের দাম মোটামুটি লেগেছে। অনেস্টলি রিভিউ যদি দিই, আমার আলু আর ঝোলটা একটু বেটার লেগেছে। মানে আগের দিনের মতো অত স্মেল নেই, যেহেতু এত মানে ওর পেছনে খাটতে হয়েছে। আগে লেবু জল দিয়ে ভেজাও, 2-4 বার সিটি দিয়ে সেদ্ধ করে ফেলে দাও। আলু ঝোলটা তো খাওয়া যাচ্ছে, কিন্তু মাংসটা আমি খেতে পাচ্ছি না। মাংসটা থেকে প্রচন্ড, আমি জানি না, আমি হয়তো ইউজ টু না, কিছু লোক হয়তো খায়, বাট আমি ইউজ টু নই, আমি পারছি না খেতে। তো ওটা আমার ভালো লাগলো না। আমি আর সেকেন্ড টাইম হয়তো আনবো না। চিকেনই ঠিক আছে, চিকেন আর এখানে সি ফুড ঠিক আছে। যাই হোক, তারপর চান দান করে রেস্ট নেওয়ার পর একটা পার্সেল এসছে আজকেও। তো ভাবলাম যে এটার একটা ভিডিও করেই নিই। এটা খুবই, মানে যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে এটা সেটাই মনে হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে, মানে আমরা এতদিন অ্যাটলিস্ট আমি যতদিন দেখছি প্রায় 2 উইকস হতে চললো। আমি খুব ওয়েট করেছি এটার জন্য, প্রচন্ড ওয়েটিং এর পর ফাইনালি একটা মিক্সার গ্রাইন্ডার কাম ব্লেন্ডার। তো এটা এই যে এরকম একটা দুটো ব্লেড আছে না, দুটো ব্লেড আছে আর দুটো জার আছে। আচ্ছা দেখেই নি খুলে, গেস করার থেকে বেটার খুলে দেখাবে, ভালো হবে। ম্যানুয়াল। ও তিনটে আছে না দুটো আছে? এখানে দেখেছো, এখানে প্লাগ গুলো, এটা কিন্তু আমরা ডিরেক্ট করতে পারবো। দেখো, এটা আবার আমরা ইন্ডিয়াতে ইউজ করা প্রবলেম হয়ে যাবে। এই প্লাগ গুলো কিন্তু ডিফারেন্ট, এগুলো স্কোয়ার। আমাদের কিন্তু প্লাগ গুলো যেগুলো থাকে সেগুলো রাউন্ড হয়, আর এখানকার সব প্লাগ কিন্তু স্কোয়ার। ওহো, দিস ওয়ান ইজ ভেরি কিউট। কিউটি। ওয়াও, আমার একটা এরকম অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। আমি যতই ব্লগিং এ দেখি এরকম করে ঢোকায় দিয়ে উল্টে দিয়ে এটাকে উল্টে দেয়। তো আমার এটা অনেকদিন, ওকে বলেছিলাম এরকমই অর্ডার দিবে, তো দিয়েছে। এটা কিন্তু খুব ভালো, মানে জারের যে সাইজটা, এটা মানে অল্প কিছু গুঁড়ো করা যাবে। আমাদের দুজনের জন্য এটা একদম সাফিসিয়েন্ট। ওকে, এটা মনে হচ্ছে শেকস বানানো যাবে। এটা শেকস এর জন্য। এটার সাথে গ্রিপ হোল্ডার আছে, স্পোর্ট বটল লেখা আছে, শেক লেখা আছে। এটা এরকম করে শেক করে ডিরেক্ট এইটা থেকেই খেতে পারবে, গ্লাসের মতো আছে। গুড, চলো জিমে জয়েন করি। দুটো আর একটা থাকার কথা। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে মেশিনটা, আর এইটা হচ্ছে বড় কিছুর জন্য। তো তিনটে ঠিকই গেস করেছি। এটা হচ্ছে বড় কিছু হলে
তখন এটা আবার উল্টো করে, হ্যাঁ এটা উল্টো করে বসাতে হবে, এরকম করে এটা পুরো ব্লেন্ড হবে। আবার এখানে একটা ছোট্ট এরকম টাইপের করা আছে যেগুলো তুমি পোর করতে পারবে। এটা খোলা তো যাবে নিশ্চয়। এটা বিশালই বড়। ফাইনালি মোস্ট অ্যাওয়েটিং, এটা তো এখন লাগছে না, এটা থাক। এইটাই আমাদের লাগবে, খুব ভালো আসছে। মেশিনটা একবার দেখে, প্লাগে লাগাবে। আমার মনে হয় শুধু আটকাতে হবে না, এটা লকও করতে হয়। ম্যানুয়ালে দেখতে হবে। হ্যাঁ লক হয়ে গেছে, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ জিৎ। এটা মনে হয় সুইচ আছে, এটা প্রেস করতে হবে। এটা না আসা অবধি খুব অসুবিধা হচ্ছিল সত্যি। আর এইটা আমার মনে হয় চপারেরও কাজ হবে। আমি যে প্লেট গুলো দেখছি 4 প্লেটেড আছে, এটা চপারেরও কাজ হবে। মানে এইটা হচ্ছে মাস্ট কিচেন ইউটেনসিলস এর। ফাইনালি আমরা পার্সেল খোলার পর এখন একটু বাইরে বেরোলাম। খুব ইচ্ছা করছিল বাইরে বেরোতে। এখন বাজে 8টা বেজে গেছে, 8:10-15 হবে। এখনো কিন্তু রোদ আছে বাইরে, প্রচণ্ডভাবেই রোদ আছে, আলো আছে। আজকে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু বাইরে অতটা গরম লাগছে না। বাইরে বেশ ভালো হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বাইরে। হেঁটে চলে এসেছি, সেম আবার এখানে আমাদের নামে পার্সেল রাখা আছে। আমাদেরই তো, নিয়ে নাও জিৎ। লেটার বক্স দেখছো? আছে না, এটা নিয়ে নাও। এটাও নিয়ে এখন আনবক্সিং করে নেবো। চলো, থ্যাংক ইউ। এই পার্সেলটা এলো এক্ষুনি, তো এটা ওপেন আনবক্সিং করেই নিই। এটাতে নো আইডিয়া কি আছে। এটা মনে হচ্ছে কিছু কাঁচের। এটা তাহলে ওই মশলার ইয়েগুলো হবে, জারগুলো হবে। ও, এত পার্সেল আসছে আমাদের রিসেন্টলি। হ্যাঁ মশলা জার, কারণ এইটা রয়েছে। ও ওয়াও জিৎ, 1 2 3 4 10টা আছে। এ কি কিউট, ভেরি কিউট, খুব কিউট। মশলা জারের জন্য পারফেক্ট। এইটাই ছিল আজকের পার্সেল। এবার রান্না করব। আমার জন্য আমি নুডলস বানাবো ভাবছি। আমি ভাত ভালো লাগছে না, আর ও বলছে ওর জন্য কি বানাবো, মাটন। না না, মাটন আর খাবো না, ওই ঝোল আলু দিয়ে একটু ভাত খেয়ে নেবো। কালে আর মাটন গুলো তো পুরো ওয়েস্ট। যাই হোক, ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নেবে। তো এটাই ছিল আজকে আমাদের সারাদিনের ফ্রাইডে, কিভাবে কাটালাম। আশা করছি তোমাদের ভালো লাগলো। টাটা, গুড নাইট।